আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। গতকালকে থেকে একটা খবর শুনে আমি বিচলিত। আমাদের প্রথমে শেষ করছে পটিয়ার এবং দক্ষিণ চট্টগ্রামের মাটি ও মানুষের মানুষ এই এসলাম সাহেবকে, এখন শেষ করতেছে কেটিএস গ্রুপের খলিল সাহেবকে। তথাকথিত দুর্নীতির নাম দিয়ে তাকে গ্রেপ্তার করেছে। আজকে যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তিনি যে দুবাইতে যে এত হাজার হাজার কোটি টাকার বিল্ডিং জায়গা কিনছে, বিল্ডিং কিনছে, এটা দুর্নীতি হয় না? আপনারা আমাকে বলেন, এটা দুর্নীতি হয় না? আজকে দক্ষিণ চট্টগ্রামকে পরিকল্পিতভাবে মেধা শূন্য করার জন্য উঠে পড়ে লেগেছে এই অন্তর্বর্তী সরকারে। এসালামকে এক দুর্নীতিবাজ হিসেবে তারা জাহিজ করতেছে, আর এখন আমাদের কেটিএস খলিল সাহেবকে তথাকথিত দুর্নীতির নামে তারাও উপদেষ্টা যে এত হাজার হাজার দুর্নীতি করেছে, এগুলোর কি হবে? তাই আপনারা আমারে বলেন। এরা চট্টগ্রামে এরা এখন, আমি মনে করি উপদেষ্টারা এখন চট্টগ্রামে মানুষ শুনলে এদের গা জ্বলে মনে হয়। আজকে আমাদের এসালাম সাহেব, তাকে ধ্বংস করে দিয়েছে তারা। আজকে ফটিয়া বলে দক্ষিণ চট্টগ্রামের এমন ঘর নাই এসালাম সাহেবের চাকরি দিছে। আজকে তারা 10,000-এর উপরে কর্মী ছাঁটাই করে দিছে। আজকে এই ফ্যামিলিগুলো কিভাবে চলে? এখন একে ধরা শেষ হয়েছে, এখন আমাদের খলিল সাহেবকে ধরছে। মানুষ কত লজ্জিত, কত নিন্দনীয় কাজ করতে পারে। আর আমাদের নবেন লরি ইউনুস, তিনি পরিকল্পিতভাবে চট্টগ্রামকে এমন এক ধ্বংস করতেছে, যেন চট্টগ্রামে এরকম বিশিষ্ট মানুষ উঠে পড়ে আর উঠতে না পারে, মাথা ভেঙে দেবে। এটা চট্টগ্রামের মানুষ মেনে নেবে না। এটা চট্টগ্রামের মানুষ কোনোদিনও মেনে নেবে না। চট্টগ্রামের মানুষের কাছে একটাই আবেদন জানাই, আপনারা ঘরে বসে না থেকে এর বিরুদ্ধে আপনারা প্রতিবাদ গড়ে তুলতে হবে। আজকে তারা যদি এটা নিয়ে সাহস পায়, কালকে অমুক জনকে ধরবে চট্টগ্রামে, পরশুদিন আরেকজনকে ধরবে। এরা চায় চট্টগ্রামকে মেধা শূন্য করার জন্য। এটা চট্টগ্রামের মানুষ মেনে নেবে না। আপনারা যাত্রার জায়গা থেকে ফেসবুকে, ইউটিউবে, অনলাইন জগতে প্রতিবাদ গড়ে তুলুন। আজকে যেরকম অবস্থা তাণ্ডব চালাচ্ছে, আজকে আপনারাই বলেন, পটিয়ার এসালাম দক্ষিণ চট্টগ্রামের মধ্যে প্রতি ঘরে ঘরে ব্যাংকের চাকরি জব দিয়েছে। আজকে তারা কি করছে? অন্যায়ভাবে ব্যাংক থেকে তাদেরকে ছাঁটাই করেছে কোনো নোটিশ ছাড়া। এটা অন্যায় হয় নাই? এমনও ফ্যামিলি আছে ব্যাংকে চাকরি দিয়ে তাদের ফ্যামিলি চলে। আজকে তারা কি করতেছে? এরা তখনই সুযোগ পেয়েছিল, তখনও যদি সবাই একসাথে আন্দোলন করতো, আজকে এই পরিস্থিতি দেখতে হতো না। আজকে তারা ইসলামকে ধ্বংস করে দিয়ে এখন মাসুদ সাহেবকে ধরছে। আজকে তাদের অবদান দক্ষিণ চট্টগ্রামের মানুষ সারা জীবনভর মনে রাখবে। আপনারা বসে না থেকে যাত্রার জায়গা থেকে এই এর প্রতিবাদ গড়ে তুলুন।